দুজনেই পেছন ফিরে তাকাতেই দেখি হলের বড় পর্দায় সাহেল ভাইয়ার ছবি। গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবি পরেছেন উনি। আমরা তাকাতেই মিষ্টি হাসি দিয়ে বলে উঠলেন, কনগ্রেচুলেশন। আমি অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসলাম। শুভ্র চোখ দুটো চিকচিক করছে। পারলে হয়তো জড়িয়ে ধরতেন ওনাকে। সাহেল ভাইয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মাথা তুলে সরাসরি শুভ্রর মুখের দিকে তাকালেন। হাসি মুখে বললেন, ওই কি ভাবিস তুই আমায়? আমার লাইফে সবচেয়ে ভালোবাসার মানুষ দুটো, এমন একটা প্রেসাল দিয়ে আমি থাকবো না তা কি হয়? তোদের দুজনকে খুব সুন্দর লাগছে আজ। শুভ্র এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও হেসে উঠলেন এবার। ঠোঁটে হাসি রেখা টেনে নিয়ে বললেন, অনেক মিস করছি রে, কবে আসবি তুই? সাহেল ভাইয়া কিছু বলতে যাবেন, তার আগেই পাশ থেকে রোহান ভাইয়া বলে উঠলেন, শালা তুই টিঙ্গে বসে আছিস, আর এদিকে শুভ্র আমাদের আদা জল খাইয়ে ছেড়ে দিয়েছে। জানিস কাল আমরা সব ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছি। তুই থাকলে দলটা ভারী হতো, বুঝলি? কিসের স্কলারশিপ, কিসের কি? এই চলে আয় তো। সাহেল ভাইয়া হাসলেন, কিছু বললেন না। সবার সাথে টুকিটাকি কথা বলে আমাদের দুজনকে উদ্দেশ্য করে উনি বলে উঠলেন, তোদের দুজনকে কি গিফট দেয়া যায় বলতো? দেওয়ার মতো তো কিছুই নেই আমার কাছে। আচ্ছা, একটা গান গাই তোদের দুজনকে ডেডিকেট করে। কি গাইবো? সাথে সাথে শুভ্র বলে উঠলেন, শালা পারমিশন চাস কার থেকে? সাহেল ভাইয়া হালকা হেসে পাশ থেকে গিটার নিয়ে গান ধরলেন। সাথে সাথেই ওনার ছবিটা কোনায় চলে গিয়ে পুরো পর্দায় ভেসে উঠল আমার ঘুমন্ত সেই ছবি। ওনার গানের তালে তালে ছবিগুলো চেঞ্জ হতে লাগলো। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসে। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে। সত্যি বলো না, কেউ কি প্রেমী না কখনো বাঁচে? তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে। সত্যি বলো না, কেউ কি প্রেমী না কখনো বাঁচে? বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসে। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও তুমি, মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও তুমি, মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চাই পেতে আরো মন, পেও এত কাছে। গান শেষ হতেই চারদিকে তালির বহর ছুটল। সাহেল ভাইয়া হেসে দিয়ে বলে উঠলেন, এগুলো হঠাৎ তোলা কিছু ছবি, হাতে ক্যামেরা থাকায় বাজে একটা অভ্যাস তৈরি হয়েছে। তবে থ্যাঙ্ক গড তুলেছিলাম। আজ কেমন অসাধারণভাবে কাজে লেগে গেল দেখো। এনিওয়ে, এবার বাই বলার সময় চলে এসছে। সবসময় হাসি খুশি থাক, এই দোয়া করি। সানশাইন।
মুখের হাসিটা কখনো হারাতে দিও না প্লিজ। কথাটা বলেই স্ক্রিন কালো করে উধাও হয়ে গেলেন উনি। সাথে সাথেই মন খারাপ হয়ে গেল শুভ্র। মন খারাপ ভাবটা খুব খারাপ একটা অসুখ। কারো মন খারাপ দেখলে সেই ভাবটা মুহূর্তেই অন্যের শরীরে এসে ভর করে। কি অদ্ভুত! জম কালো রিসেপশন এক সময় শেষ হলো। ভার্সিটির স্যাররাও এসেছিলেন বলে অনেকটাই অস্বস্তিতে পড়তে হয়েছিল আমায়। তবে সব ছাড়িয়ে চিত্রা আর শিশির স্যারের জোরপূর্বক নাচটা বেশ এনজয় করেছি আমি। রাতে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় পা তুলে বসলাম। উদ্দেশ্য সাহিল ভাইয়ার গিফট খোলা। র্যাপিং পেপারটা খুলতেই হাতে এলো একটা চিঠি, তার সাথে একটা অ্যালবাম আর একটা চমৎকার সুন্দর শাড়ি। চিঠিটা মেলে ধরতেই ভেসে উঠল সেই পরিচিত গুটি গুটি অক্ষরের লেখা, হে সানশাইন, কেমন আছো বলো তো? এই শুভ্র তোমায় জ্বালায় না তো? একদম পাগলাটে টাইপ ছেলেও। ওর যা চায় তা ওর চাইই চায়। একটু পাগল হলেও এই পাগল ছেলেটা কিন্তু ভীষণ ভালোবাসে তোমায়। একটু সামলে নিও ওকে। তুমি অনেক লাকি যে ওকে পেয়েছো। ওর মতো ছেলে এখন হয় না বললেই চলে। একটা ছেলে তার প্রেয়সীকে যতটা ভালোবাসতে পারে, ও তোমাকে হয়তো তার থেকেও বেশি ভালোবাসে সানশাইন। ওর কাছে তুমি যেমন নিশ্চিন্ত, ওর কাছে তুমি আছো বলে আমিও নিশ্চিন্ত। এনিওয়ে, কনগ্রেচুলেশন। তোমাদেরকে গিফট দেওয়া যায় ভাবতে ভাবতে চুল পেকে গেছে আমার। দেওয়ার মতো তো কিছুই নেই আমার। আমার খুশিটুকু অনেক আগেই তোমাদেরকেই দিয়ে দিয়েছি। এবার তাহলে কি দিই? তারপর তোমাদের তোলা ছবিগুলোর কথা মনে পড়ল। তার সাথে সাথে মনে পড়ল শাড়িটার কথা। তোমাকে প্রথম শাড়িতে দেখার পর ওটা তোমার জন্যই কিনেছিলাম। আমার জীবনের প্রথম নিজে পছন্দ করে কেনা শাড়ি। যদিও শাড়ি সম্পর্কে কোনো ধারণা নেই আমার, তবুও আমার মনে হয় এই শাড়িটা তোমার মতোই একটা বেস্ট চয়েস ছিল আমার। তোমার নামে কেনা শাড়ি অন্য কাউকে দিতে পারবো না, তাই তোমাকেই দিলাম। এবার তোমার পালা। এর থেকেও চমৎকার একটা শাড়ি কিনে রিটার্ন গিফট করবে আমায়। আমার জীবনসঙ্গীকেও বেস্টটাই দিতে চাই আমি। কিন্তু আমার বেস্টটা তো তোমার কাছে, তাই বলছি কি, তোমার বেস্টটা এবার আমায় দিও প্লিজ। শুভকামনা সবসময়। ভালো থেকো আর সব সময় হাসিটাকে আঁকড়ে রেখো, সাহেল। চিঠিটা পড়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম আমি। সাহেল, এই সাহেল নামক মানুষটিকে অনেক সময় ভিন গ্রহের কোনো প্রাণী মনে হয় আমার। কিভাবে পারেন উনি? হঠাৎ করেই শ্বাসকষ্টজনিত কারণে ঘুম ভেঙে গেল আমার। মনে হচ্ছিল ভারী কিছু দিয়ে কেউ একজন শ্বাস রুদ্ধ করে মেরে ফেলতে চাইছে আমায়। চোখ দুটো খুলে ব্যাপারটা বুঝতে পেরেই অবাক হলাম আমি। শুভ্র শরীরে সম্পূর্ণ ভর দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন আমায়। আমি অনেক চেষ্টা করেও নড়তে না পেরে হালকা গলায় ডাকলাম, শুনুন, শুনুন না, ছাড়ুন আমায়। উনি হালকা নড়ে চড়ে আরো একটু জোরে চেপে ধরে বলে উঠলেন, উহু? কিসের উহু? সরুন, দম বন্ধ হয়ে আসছে আমার। আসুক দম বন্ধ হয়ে, ছাড়বো না। এখন কিন্তু কান্না করব আমি। ছাড়ুন বলছি। উফ, মরে গেলাম। সরুন। সরা তো যাবেই না, তার চেয়ে বরং মেরেই ফেলি। কথাটা বলেই ঠোঁটে ঠোঁট চোয়ালেন উনি। এতক্ষণ যতটুকু শ্বাস নিতে পারছিলাম, এখন সেটুকুতেও বাধা সাধলেন উনি। একেই বলে সুখে থাকতে ভূতে কেলায়। আগেই তো ভালো ছিলাম, নিজেকে ছাড়ানোর জন্য হাত পা নাড়ানোর সুযোগ নেই আমার। সবই এখন ওনার শরীরের নিচে পিষ্ট। উনি প্রায় 10 মিনিট পর ছেড়ে দিয়ে মুখ দিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, আবারও যদি ছাড়ুন ছাড়ুন করো তো পরের বার এর থেকেও ভয়াবহ কিছু হবে। আমার ঘুম পাচ্ছে, ঘুমোতে দাও, ডিস্টার্ব করো না। কথাটা বলে আরো একটু জোরে চেপে ধরে গলায় মুখ গুঁজলেন উনি। আমি কয়েকবার জোরে জোরে শ্বাস টেনে নিয়ে
কাঁদো কাঁদো মুখে শুয়ে রইলাম। ওনার এভাবে জাপটে ধরায় সারা শরীর যেন কাঁপছে আমার। হৃদস্পন্দনটাও বেড়ে গেছে 1000 গতিতে। মনে হচ্ছে এটাই সেই প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি। কিছুক্ষণ পরেই গলায় ঠোঁটের স্পর্শ পেলাম আমি। সাথে সাথে গলা শুকিয়ে গেল আমার। চোখ মুখ কুঁচকে বন্ধ হয়ে এলো মুহূর্তেই। এবার চোখ দুটোতে ঘুমের খুব প্রয়োজন আমার, খুব খুব প্রয়োজন। চোখে ঘুম এলেই যেন রেহাই আমার, এই স্বর্গীয় যন্ত্রণা থেকে মুক্তি মিলবে।